বন্ধুরা, শুনতে কি পাও? ভালো লাগলে আমার এই রিলটা সেভ করে রেখে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পুরো ভিডিও দেখে কমেন্ট করে যেতে একদম ভুলো না। হ্যাঁ, একটা জিনিস আমি জানি, রোজ রোজ রান্না দেখতে হয়তো তোমাদেরও ভালো লাগছে না, তাই আজকে একটু নতুন কিছু ট্রাই করলাম। চলো কিছু স্টোরেজ পদ্ধতি দেখাই, মানে একটা কিছু জিনিস স্টোর করে রাখবো সেটা দেখাই। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে নারকেল। নারকেল কিভাবে স্টোর করবে, চলো আজকে সেটা তোমাদেরকে দেখাই। মানে মোটামুটি 6 মাস 7 মাস বা 1 বছরের মতো স্টোর করে রাখতে পারো। তো চলো আজকে সেই পদ্ধতি তোমাদের সামনে হাজির করব। এখানে একটা কাগজ পেতে নিয়েছি, তার মধ্যে কিন্তু এটা নারকেল কুড়ানো, আর এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের জার। তো যার মধ্যে আমি এখন নারকেলগুলো স্টোর করব বলে এয়ার ফ্রায়ার করছি। তো এটা আমার কাছে আছে হেভেলসের। তো চল, যাদের কাছে মাইক্রোওয়েভ বা এয়ার ফ্রায়ার নেই তারা কি এই কাজটা করবে না? কেন করবেন না? খুবই সহজ পদ্ধতিতে করবেন। সেটা হচ্ছে খুব পাতলা করে একটা কাপড়ের মধ্যে দিয়ে রোদ্দুরে দিয়ে দেবেন। আর আমি এখানে টেম্পারেচার কত দিলাম আর কত মিনিট দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই যে দেখুন, খুব বেশি দেবেন না টেম্পারেচারটা, তাহলে উপর থেকে না পুড়ে গিয়ে নারকেলটা লাল হয়ে যেতে পারে। তো আমি সাদা রং রাখবো বলে 90 ডিগ্রিতে করছি, আর মিনিটটা একটু কমই দিলাম, কারণ মাঝে মাঝে আমাকে একটু নাড়াচাড়া করে দিয়ে যেতে হবে। আর রোদ্দুরে দিলে হয়তো 2-3 দিন সময় লাগবে, এটাই যা। তো আমার তো প্রথমে ছিল না, তো এসছে যখন এই জিনিসটা, তাই ভাবলাম চলো তোমাদেরকে এখানে একটা স্টোরেজ করে দেখাই। তো এই যে দেখো, আমি কত পরে কিচেনে এলাম, ভেবেছিলাম 2 মিনিট পরে আসবো। তো এখন এটা খুলে এই দেখো, গন্ধটা কিন্তু মারাত্মক এই সময় বেরিয়েছিল। আর একটু নাড়াচাড়া করে দেবো স্পুনের সাহায্যে। এখন আমি কী করছি, নারকেলটা তো ভিজে থাকে, এটাকে শুকিয়ে নেব। উফ, কি মারাত্মক গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইভাবে তোমরা স্টোর করতে পারো, এটা পরে নাড়ু বানাতে বা অন্য কিছু করতে কাজে লাগে। মানে বাড়িতে না অনেক নারকেল হয়ে গিয়েছিল, তো ভাবলাম কি করা যায় একটু স্টোর করে দিই। তো টাইমটা আরেকটু বাড়াতে হবে, তো সেটা আমি করে দিচ্ছি। মাঝে মাঝে একটু দেখিয়ে যেতে হবে। তো চলুন দেখি কতক্ষণে হয়। এই দেখো, আমি কিন্তু এটা নিয়ে 5 থেকে 6 বার নাড়াচাড়া করে দিলাম, কারণ কালারটা আমি চাইছি না পোড়াতে, মানে খুব তাড়াতাড়ি নিলে রং ধরে নেবে। রংটা যাতে এইভাবেই থাকে সেই জন্য আমি একটু আস্তে দিয়ে দিয়েই করছি। যাদের কাছে এয়ার ফ্রায়ার আছে করতে পারো, আর যাদের কাছে নেই ওই যে সূর্যের তাপে এটা করতে পারো। দেখি একটু হাত না দিলে বোঝা যাবে না, এখনও প্রচুর ময়েশ্চার বাকি। দেখো হাতে কত তেল উঠে গেছে, বুঝতেই পারছো এটা একদম ঝুরঝুরে কুরকুরের মতো হয়ে যাবে। তো আমি আরও একবার টাইমার আমাকে সেট করতে হবে। বেশি এটা দিলে না কি হবে, কালারটা লাল হয়ে যাবে। যতটা পারবো কম, 100-র মধ্যে থাক। টাইমারটা একটু বেশিই দিয়ে দিই, মাঝে মাঝে এসে দেখে যাব। এটা কিন্তু একদম গরম গরম স্টোর করব না, তো ভাবলাম এখন যেহেতু দিনের বেলা আমি একটু রোদ্দুরে দিয়ে দিই এটা। তাই একটা এই দেখুন, একটা প্লেটের মধ্যে বা একটা থালায় বলতে পারো, বার করে নিয়ে রোদ্দুরে দিয়ে এখন কিছুক্ষণের জন্য চুবড়ি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চলে এলাম এটা সন্ধ্যের দিকে। এই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঝুরঝুরে হয়েছে। যখন কৌটোয় তুলবো দেখো, কৌটোর মধ্যে আমি এবার তুলে নিচ্ছি। এটা হচ্ছে স্টোর করবো আমি এখানে।
এটাকে তোমরা নর্মাল ফ্রিজে মোটামুটি 3-4 মাস রাখতে পারবে। আর যদি ডিপ ফ্রিজ করো ফ্রিজারে তাহলে 1 বছরের মতো। তোমাদের ইচ্ছা অনুযায়ী এটা ফ্রিজ বা ফ্রিজারে রাখতে পারো। তোমরা যেটা চাইছো এখান থেকে, মানে কিছুটা যদি ফ্রিজে রাখো কিছুটা ফ্রিজারে রাখো, সেইভাবে রেখো। তাহলে বলো বন্ধুরা, এরপর তোমরা নতুন কোন ভিডিও দেখতে চাইছো? যদি পারি তোমাদের সামনে হাজির করব। একটু এটা এইভাবে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওটাও কেমন লাগলো। কিছুই না, যখন এটা রান্না করবে হালকা একটু গরম জল নেবে, মানে একটু ফুটন্ত গরম জল দিয়ে নিলে তার মধ্যে অল্প একটু নারকেল দিয়ে দিলে। অবশ্যই ওটা বুঝে করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর এই স্টোরেজ পদ্ধতিটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আমার মনে হয়। তো এরপর জানতে চাইব নতুন কোনো রেসিপি না অন্য কিছু ভিডিও তোমরা দেখতে চাইছো।